রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। গত 10 জুন রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ গুলির ঘটনায় কতিপয় টেলিভিশন ও অনলাইন উদ্দেশ্যে প্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। 13 জুন শুক্রবার সকালে উপজেলার পূর্বাঞ্চলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন, গত 10 জুন আমার নিজ উপজেলা রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ গুলির বিষয়ে প্রচলিত কিছু টেলিভিশনের সংবাদ ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি মাঝিপাড়ার বাদল ভূঁইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন ভূঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন আনুমানিক রাত 9টার দিকে নিহত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিহত মামুন ভূঁইয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি প্রতিপক্ষ মহল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা শুনে হতভম্ব হবেন যে ঘটনার সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। যাকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সেই মামলায় 16 জন এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরো 12 জনকে করে 28 জনের নাম দিয়ে একটি মামলা হয়েছে। আমি বলতে চাই যে আমাকে জাহিদুল ইসলাম বাবু আমার ভাতিজা বলে আমার উপরে যেই দায়িত্ব বা যে দোষ আজকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দেওয়া হয়েছে, এটার আমি নিন্দা জানাই। জাহিদুল ইসলাম বাবু আমার বাপের 5 সন্তান, আমরা 5 ভাই, 5 ভাইয়ের কোনো সন্তান জাহিদুল ইসলাম বাবু না। সে আমাদের গ্রামের ছেলে। আমি যেমন কাজী মনির সাহেবের সাথে রাজনীতি করি, সেও কাজী মনির সাহেবের সাথে রাজনীতি করে। রাজনীতির স্বার্থে বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ছবি উঠাই। এই ছবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সম্পর্ক, যেটা বলছে যে আমার শেল্টারে আমি রাজনীতি করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের দায়িত্ব তো আমার নেওয়ার কথা না। মাঝিপাড়ার বাদল ভূঁইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয়। কিন্তু কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়া দলীয় গ্রুপিংয়ের অভিযোগ তুলে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি মহল। আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছি। প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়, যা অমূলক সত্য বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, আমার জন্য সম্মানহানিকর। অথচ আমিও আমার পুরো পরিবার বিএনপির সাথে জড়িত। আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করে আসছে, তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার রাজনীতি জীবন ছাত্রদল থেকে শুরু করেছি। আমি দীর্ঘ 20 বছর ধরে মাহবুব ভাইয়ের সাথে রাজনীতি করি। মাহবুব ভাই একজন স্বচ্ছ ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। কিছু স্বার্থধারী মহল রাজনীতি প্রতিহিংসার কারণে জাহিদুল ইসলাম বাবু যে ঘটনা ঘটেছে, এখানে অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা সংবাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝানোর মাধ্যমে যে মাহবুব ভাইয়ের ভাতিজা পরিচয় দিছে। বাবুর সাথে মাহবুব ভাইয়ের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। সে ছাত্রদল করে, আমরা স্বেচ্ছাসেবক করি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রাসেল মামুন সহ নেতাকর্মীরা। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবুর চাচা পরিচয় দেয়া ও হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যে মামলায় জড়ানোর অপচেষ্টা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আমি ছাত্র রাজনীতি জীবন থেকে মাহবুব রহমান মাহবুব ভাই সম্বন্ধে অনেক জেনেছি এবং তার সাথে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি। ওনার মতো নীতিবান রাজনীতিক নেতার পিছনে রাজনীতি করতে পেরে নিজেকে মহান মনে করি। মাহবুব রহমান মাহবুব ভাইয়ের যে জনপ্রিয়তা, তার যে স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা, এটাই হয়তো অনেকের হিংসার কারণ
কারণ এত ক্লিন ইমেজের লোক বিএনপিতে এটা একটা গৌরবের বিষয়। যারা মাহবুবুর রহমান মাহবুব ভাইকে নিয়ে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তাকে হেনস্থ করার চেষ্টা করছে, তার সম্মানহানি করার চেষ্টা করতেছে, আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।